আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা আমাদের এই পুকুরে বাংলা মাছ ছাড়ার পরে কালকে প্রথম পরীক্ষামূলক খাবার দিয়েছি। আর আমরা সব সময় মাছের চাহিদা বুঝে খাবার দিই। কালকে অল্প কিছু পরিমাণে খাবার দিয়েছিলাম। আর কিভাবে খাবার দিই, ড্রামে, এই যে ওইখানে ড্রাম ডুবানো আছে, তিনটা যে বোতল ভেসে আছে, আসলে বোতল চারটা লাগে। অল্প পরিমাণে খাবার দিয়েছি, তিনটা বোতলেই কাজ হয়ে যাচ্ছে, আর একটা বোতল লাগাবো আমরা। তো ওই ড্রামে খাবার দেওয়া আছে, ওইখানে কালকে খাবার দিয়েছে, এবং এখন নেমে আমি চেক করব। যদি খাবার খেয়ে নেয় তাহলে বুঝবো যে আমার মাছ প্রথম দিনেই খাবার খাইছে। আর আমি যে পরিমাণ খাবার দিছি ওই খাবার যদি শেষ হয়ে যায় তাহলে আমার বুঝতে হবে যে মাছের খাবারের চাহিদা আছে, তাহলে আমি খাবার আরেকটু বাড়াই দিব। আর যদি দেখি যে না, মাছ ওইখানে খাবার কিছু আছেই, তাহলে আমার বুঝতে হবে যে খাবারের চাহিদা কম, তখন আমি খাবার একটু কমাই দিব। তো আমরা এভাবে চাহিদা বুঝি। আর এটা যদি আমি ড্রামে না দিয়ে যদি সরাসরি মাটিতে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমি এই বিষয়টা বুঝতে পারতাম না যে আসলে আমার মাছ খাবার খাইছে কি খায়নি মাটিতে, কারণ ওইভাবে দেখা আসলে সম্ভব হয় না। আর এখন যদি আমি ওইখানে যাই, ড্রাম চেতাই, তাহলে আমি দেখতে পাবো যে আমার মাছটা খাবার খাইছে কি খায়নি। আসলে এই ড্রামটাও এখন যেটা সেট করে রাখছে এখানে, এটা একেবারে পার্মানেন্টলি না, এটা এমনিতেই ওয়ান টাইম ইউজের মতো এভাবে রেখে দিছি। আমি পুকুরে পানি হলে মাছা করব, মাছা করে দুইটা ড্রাম লাগাবো, তারপরে পার্মানেন্টলি ড্রাম সেট করে দেব। এখন যেহেতু নর্মাল ভাবে এমনিতেই খাবার দিচ্ছি হালকা করে, সেজন্য ভাবে রাখছি। তো এখন আমি ওইটা উঠাবো, উঠায় দেখবো যে আসলে খাবার খাইছে কি না। দর্শক, এই যে আমি আমার ডাম উপরে উঠাই নিয়ে আসছি। আমার ডামে কোনো পরিমাণে খাবার নাই। ডাম ওই যে ওইখানে খুঁটির সাথে বাঁধা ছিল, ওইখান থেকে উপরে উঠাই নিয়ে আসি। আসার পরে দেখতেছি ডামে কোনো পরিমাণে খাবার নাই। তো তাতে আমার বুঝতে হবে যে আমি যে পরিমাণে খাবার দিয়েছিলাম আমার মাছ সেই খাবার খেয়ে নিছে। আমার মাছের আরো খাবারের চাহিদা আছে। তো আমি এখানে খাবার কালকে যে পরিমাণ দিয়েছিলাম তার চেয়ে খাবার বাড়াই দিব, যেহেতু আমার মাছ খেয়ে নিছে। আর যদি অল্প অল্প কিছু থাকতো, একেবারে ড্রাম ক্লিয়ার, যদি পারফেক্ট চাহিদা থাকতো মাছের, তাহলে অল্প অল্প কিছু খাবারের দানা হলেও পড়ে থাকে। যখন অতিরিক্ত মানে আরো বেশি চাহিদা থাকে তখন ড্রামে কিছুই থাকে না। তো ড্রামে যেহেতু কিছুই নাই, তাতে আমার বুঝতে হবে যে মাছের খাবারের চাহিদা আরো বেশি। আমি যে পরিমাণে খাবার দিচ্ছি চাহিদা অনুযায়ী কম দিচ্ছি। তো কালকে যেহেতু পরীক্ষামূলক আমি প্রথম দিয়েছি, আমার মাছ খাবে কি খাবে না সেটা মানে বিবেচনা করেই মাছ প্রথম অল্প খাবার দিয়েছি। তো আজকে আমি খাবার আবার বাড়াই দিব। এখন কন্টিনিউ এভাবে আস্তে আস্তে মানে চাহিদা বুঝে দেখে বাড়াই দিতে থাকবো। যখন দেখছি হুট করে আবার মাছের চাহিদা কমতেই পারে, যখন দেখতেছি মাছের চাহিদা কমে গেছে, মাছ খাচ্ছে না, তখন আমি আবার খাবার কমাই দিব। তো আপনারা সবাই এই ধরনের যারা খাবার দেন, পুকুর চাষ করেন, এই ধরনের ড্রাম বানায় নিয়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খাবার অপচয় হবে না এবং মাছের সঠিক পরিমাণ চাহিদা বুঝতে পারবেন। এখন যদি এটা আমি আবারও বলছি, মাটিতে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমি এভাবে দেখে বুঝতে পারতাম না যে আসলে আমার মাছ খাবার খায় নিছে কিনা, আমার খাবারের পরিমাণ বাড়াইতে হবে কিনা, অথবা আমার মাছ খায়নি খাবারের পরিমাণ কমাই দিতে হবে কিনা, সেটা আমি কখনো পারফেক্ট ভাবে বুঝতে পারতাম না। আমার খাবার যদি মাটিতে পড়তো বেশি দিলে, তাহলে আমার মাছ দেখা যাচ্ছে যে খাবার মাটিতে পড়ে পানি খাবার নষ্ট হয়ে পানিও নষ্ট হয়ে গেছে, আমার পুকুরের পরিবেশও নষ্ট হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে আমার মাছ খাবার খায় যাচ্ছে কিন্তু আমি কম পরিমাণে খাবার দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার মাছের সঠিক গ্রোথ হচ্ছে না। তো এভাবে আপনারা সবাই ড্রাম তৈরি করে নেবেন, নিয়ে ড্রামে খাবার দিবেন। আর আমরা কি খাবার দিই অনেকে জানতে চান। ভাই, আমরা সম্পূর্ণ ফিড দিই। ফিড ছাড়া আমরা অন্য কোনো খাবার দিই না। তো আজকে আমি 1 বস্তা খাবার দিব, মানে 25 কেজি ফিড দিব। দিয়ে দেখবো যে কালকে আমার এই খাবারগুলি সম্পূর্ণ খেয়ে নিছে কিনা। যদি খেয়ে নেয় তাহলে আমি পরের দিনে আবার বাড়ায়ও দিতে পারি, যদি না খায় তাহলে আবার কমায়ও দিতে পারি। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।